হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি। দেখুন, ইউরোপে আসার পর থেকে আমিও জীবন আনন্দের মতো অনেক ঘুরেছি কত পথ ঘাট মাঠ কিংবা কখনো বা নদী কিংবা চরের ভিতর দিয়ে। কিন্তু আমি জীবন আনন্দের সেই নাটোরের বনলতা সেনের দেখা আজও পাইনি। ইউরোপে কি আদৌ কোনো বনলতা সেন আছে? আমরা যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল কিংবা নানা জায়গা থেকে স্বপ্ন দেখি ইউরোপীয় বনলতা কিংবা ইউরোপীয় যে জীবনের স্বপ্নে মানুষ বিভোর, আমি তাদেরকে জীবন আনন্দীয় কবিতার ভিতর দিয়ে একটা মেসেজ দিতে চাই যে প্রকৃতি এবং পৃথিবী কিংবা পৃথিবীর প্রকৃতি, আমরা যে যাই বলি না কেন, যেভাবেই চিন্তা করি না কেন, সব জায়গায় সেই দুদণ্ড শান্তি পাওয়ার জন্য যে বনলতা সেন সেইটা আছে। সেইটা হয়তো জীবন আনন্দ পুরো পৃথিবী হেঁটে ক্লান্ত হয়ে সেই সুদূর মালয় সাগর থেকে আরও দূরবর্তী পথ পাড়ি দিয়ে অবশেষে নাটোরে গিয়ে দেখা পেলেন। বাংলাদেশ থেকে আমরা হয়তো হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছুটে আসছি জার্মানি, আবার কেউ জার্মানি থেকে ছুটি পেলেই চলে যাচ্ছে আফ্রিকা কিংবা আমাদের অঞ্চলের দিকে সেই দুদণ্ড শান্তির উদ্দেশ্যে। কিন্তু প্রশ্ন হলো যে এই দুদণ্ড শান্তির উপায় কী? আপনারা জানেন যে গ্রিস দেশে আজ থেকে 2500 বছর আগে একজন বিখ্যাত দার্শনিক ছিলেন অ্যারিস্টটল বললেন যে মানুষ বাংলাদেশ থেকে জার্মানিতে যাক আর জার্মানি থেকে বাংলাদেশে যাক, কিংবা জীবন আনন্দের মতো পৃথিবীর সমস্ত পথ পাড়ি দিয়ে কেউ যদি নাটোরেও বনলতা সেনকে খুঁজে পায়, যে কারণেই হাঁটুক, প্রত্যেকে সেই সুখটা চায়, প্রত্যেকে চায় সেই বনলতা সেনের দেখা পেতে, সেই দুদণ্ড শান্তি পেতে। কিন্তু প্রশ্ন হলো মানুষ সেই শান্তিটা পাবে কিভাবে? মানুষ কি বাংলাদেশ থেকে জার্মানিতে আসলে পাবে, নাকি জার্মানি থেকে বাংলাদেশে গেলে পাবে? এই যে সুখ পাওয়া কিংবা না পাওয়া, এই সব কিছু নির্ভরতা করছে, অ্যারিস্টটল বলছেন যে মানুষ আসলে যদি নৈতিক জীবন যাপন করে, মানুষ যদি তারপর চারপাশের এই সমাজ, এই প্রকৃতি কিংবা এই জীবনকে উপলব্ধি করে, সে যে এই জীবনের একটা পার্ট, সেইটাকে বুঝে যদি নৈতিক জীবন যাপন করতে পারে, তাহলে সে সেই সুখ পাবে, সেই বনলতা সেনের দেখা পাবে, সে পাবে সেই দুদণ্ড শান্তি। প্রশ্ন হলো, আসলেই কি সততা মানুষকে সেই সুখটা দেয়, নাকি এর ভিতরেও থাকে অন্য কোনো উপায়? প্রিয় দর্শক, আমি আমিনুল হক জার্মানিতে এই মুহূর্তে একটা গ্রামের বিস্তীর্ণ পথের ধারে দাঁড়িয়ে আছি। কেউ হয়তো চারপাশে ফসল নিয়ে চাষ করায় ব্যস্ত, কিংবা কেউ হয়তো আপনার নানা ধরনের সবজি কিংবা নানা ধরনের কাজকর্ম করছে, কিন্তু প্রত্যেকের টার্গেট হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টু বি হ্যাপি, অর্থাৎ জীবন আনন্দের সেই বনলতা সেন। আমি আজও পৃথিবীতে হাঁটছি, আশা করছি ইউরোপ শেষ করে হয়তো পৃথিবীর অন্য কোনো প্রান্তে হাঁটবো। জানি না বনলতা সেনের দেখা আমি কোথায় পাবো, তবে এইটা আমি বলতে পারি যে সুখ আছে এই চারপাশের সব কিছুতে। সুখ আছে এই সৃষ্টি, এই প্রকৃতি কিংবা এই প্রকৃতির সাথে মানুষের যে কর্মের সম্পর্ক, সেইটার ভিতর দিয়ে মানুষ যদি যেতে পারে, তাহলেই সে সুখী হতে পারবে। যে কথাটা আজ থেকে আরও অনেক বছর আগে নানা দার্শনিক বলে গিয়েছেন, এবং আমি সেই সূত্র ধরে এগোতে চাই, হাঁটতে চাই, পৃথিবীর আরও পথ দেখা পেতে চাই সেই বনলতা সেনের সাথে। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন পৃথিবীর এই পথ এবং নানা পথের কাহিনী। ধন্যবাদ সবাইকে।